দেখো বলে না ধর্মের কল বাতাসে নড়ে, দেখো ধর্মের কলটা বাতাসেই নড়ছে। টিনার বিরুদ্ধে যে কুৎসাটা ওটা মানে দাবানলের আকার নিয়েছিল। স্পষ্ট এখন বোঝা যাচ্ছে যে তোমার ওটা একটা বানাবাটি চিজ। বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়ে বলানো হচ্ছে ওটা একটা বানাবাটি চিজ ছিল, বুঝতে পারছো? মানে এটা বানানো তৈরি করা জিনিস। আজকে জলনদীপের কবরটা খুঁড়ে দিলাম পাতানো দিদি মিষ্টি মিষ্টি করে। একেই বলে বিশ্ব কুম্ভ পয়মুখম। সংস্কৃতটা যারা বুঝতে পারলে তাদের কাছে হাত জোড়ো করে ধন্যবাদ, আর যারা বুঝতে পারলে না তাদের বলে দিই সুগার কোটেড ভাবে নিন্দে করা। আরে তুমি কি খারাপ? আমি তো বলছি না গো, তুমি খুব খারাপ মনে হচ্ছে, আমি তো বলছি না গো। এই রকম করে নিন্দে করা। জলনদীপের কবরটি খুঁড়ে দিল আজ পাতানো দিদি, এবং টিনার সাচ্চাইগুলো পুরো বলে দিল। টিনা আজকে স্ট্যাটাস দিয়েছে, প্রথম স্ট্যাটাসটা নিয়ে আমি এখন কথা বলবো না। ওটাতে পুরো টক্সিকের সঙ্গে ওর ইকুয়েশনটা বুঝিয়ে দিয়েছে। হিন্দিতে বলেছে বাত তো হোগি লেকিন ও বাত নেই रहेगी, তো तुमको और विश्वास नहीं कर पाएंगे। মানে হচ্ছে তোমার সঙ্গে আমার যোগাযোগ থাকবে। তোমাদের আগেই বলেছি টিনা যে করে টিনার সঙ্গে ও আটকে ছিল এটুলির মতো, ওই প্রমোশন। তাছাড়া ভেতরে কোথায় কি হয়ে আছে সব তো বলেনি। টিনা তো চুপ, টিনার মুখে তো কুলুপাটাও তো কিছু বলে না। এবারে ভেতরে কত কিছু নিজের কবজায় আয়ত্তে নিয়ে রেখেছে তো জানা যায় না। প্লাস যেটা ভিজিবল, যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রমোশন। সুতরাং টিনার সঙ্গে বাত তো হতেই रहेगी লেকিন ও বাত নেই रहेगी। সুতরাং প্যাচাপের কোনো সিন নেই, রোমান্সের কোনো সিন নেই। এইটা তো গেল প্রথম স্ট্যাটাস। দ্বিতীয় স্ট্যাটাসে টিনা দিয়েছে যে জিনে কা আর মন নেই করতা। একটা মেয়ে হাঁটুর ওপর মুখ রেখে বসে আছে এবং মানে ওই রকমভাবেই স্যাড স্ট্যাটাস কি মানে জো চল রা হ্যায় মেরে জিন্দেগি মে জিনে কা আর মন নেই করতা। তখনই মনে হচ্ছিল মেয়েটা কি মেন্টাল হেলথ ডাউন করিয়ে ফেলছে, মানে করে হয়ে যাচ্ছে মেয়েটার মেন্টাল হেলথটা যেন ঠিক থাকে, বুঝতে পারছো তো? ঠিক তখন এই পাতানো দিদি ঢোলটা ফাটিয়ে দিল। পাতানো দিদি স্পষ্ট বলে দিল যে জ্বলন ক্যামেরা ফেস করতে পারতো না, ব্লগিং টিনার জন্যে করতো, মানে ব্লগিং টিনার জন্যে চলতো, বুঝতে পারছো? তবে ও সততার পথ ছাড়েনি একটা জায়গায়। এই যে লোকে বলে না যে যারা নিরপেক্ষতাকে মানে দোগলামকে নিরপেক্ষতার মোড়ক দিয়ে পেশ করে, কারণ হাওয়া যেদিকে, যখন টিনার হয়ে ভিডিও করলে বেশি ভিউ পাওয়া যাবে তখন টিনার হয়ে ভিডিও হবে, যখন টিনার এগেনস্টে বললে বেশি ভিউ পাওয়া যাবে তখন টিনার এগেনস্টে ভিডিও হবে চ্যানেল গ্রো করার জন্যে। তো এটা নিরপেক্ষতা না, এটা দোগলামো। কিন্তু পাতানো দিদি দেখো জ্বলনের হাত ছাড়েনি, শুধু তাই নয় টেপির বিরোধিতাও ছাড়েনি। তো যাই হোক, জ্বলনের হাতও ছাড়েনি, তবে আজকে কবরটি বেশ ভালো করে খুঁড়ে দিয়েছে। যাই হোক, এই নিয়ে ডিটেল ভিডিও পরে আসছে। ঝট করে বলে দিই, কাজের সময় খেতে টেতে বসবো, এবার খেতে টেতে দেবো। ঝট করে বলে দিই একটা কথা, যে ধর্মের কলটি বাতাসে নড়েছে। টিনার কাছে ছেলে কন্টেন্ট নয়, টিনা ব্লগকে বিনষ্ট করে দেওয়ার জন্যে, টিনার রোজগারের জায়গাটা নষ্ট করে দেওয়ার জন্যে, দর্শকদের চোখে টিনাকে ছোট করে দেওয়ার জন্যে, টিনার ব্লগের সমস্ত সাবস্ক্রাইবার কেড়ে নেওয়ার জন্যে দুটো জায়গায় ঘা দেওয়া হচ্ছিল। এক, ফোকলার সঙ্গে বিয়ে, দুই হচ্ছে বাচ্চাটা টিনার কন্টেন্ট। পাতানো দিদি স্পষ্ট বলে দিল বাচ্চাটা টিনার কন্টেন্ট নয়। টিনা ওই যেটাতে বলেছিল যে কুল্লায় যাচ্ছি, সেখানে কৃষ্ণনগরে গেছিল ও বিডিও অফিস, এসপি অফিস, যেখানে বাচ্চার কাস্টাডি পাওয়া যায়, আর একজন সমাজসেবিকা, সবাই মিলে চেষ্টা করেছিল বাচ্চাটাকে নিয়ে আসতে। কিন্তু ভেতরে কি সেটিং গেটিং বা কি খেলা হয়েছে বাচ্চাটা টিনা পায়নি। 26 লক্ষ টাকা শুধু শুধু চাউমিন খেয়ে উড়ে যায় না। শুধুমাত্র টিনার আয়াসি, টিনার মদ খাওয়া, এর আগে তো শুনিনি টিনা কখনো মদ খাচ্ছে। টিনা সত্যি যদি মদ খেত তাহলে এই 1.5 বছর ওর সঙ্গে আছে বলে ফোকলা দাবি করছে। তখন তো বলেনি ঠোকলা তখন কি করে খেয়েছিল ওর সঙ্গে? যদি থেকে থাকে টিনা ওর সঙ্গে, যদি থেকেও থাকে, অসহায়তা দিয়ে যেটা শুরু হয়েছিল, বক ঢুকতেই কিন্তু দুজনকে আলাদা করে দিয়েছিল, এবং ফোকলাকে ছাড়লে কি অবস্থা হয় তোমরা তো দেখতেই পাচ্ছ। আলটিমেট ভগবানের কৃপায় সে সরে গেছে, বোধহয় ভেতর ভেতর খেলবে। কিন্তু টিনা বাচ্চার জন্য পুরোপুরি চেষ্টা করেছে। আজকে পুরো কায়দা করে মিঠি করে বলিব না করেও সত্য কথা বলে দিল। বলল
টিনা বিরোধিতার মোড়ক রেখে জলনদীপ প্রেমের মুখোশ পরে পাতানো দিদি স্পষ্ট বলে দিল ব্লগ চলতো টিনার জন্যে, কারণ টিনার হাজব্যান্ড ক্যামেরা ফেস করতে পারতো না, বিদেশ থেকে ভিউ আসতো, ও দর্শক ধরে এনে দিত, আরও কত যে কথাও বলে দিল। কিছু মিথ্যে কথা বলেছে, কারণ একটা জায়গায় বলছে যে কাস্টাডি কেসের জন্য ও না গেলে বড় অসুবিধা হয়ে যেত। না ওসব কোনো ব্যাপার নয়, কারণ প্রথম কাস্টাডি কেসটাও জলনরা ফেস করে এসছে, একটা আননোন পার্সনের কাছে বাচ্চাটাকে রেখে এসেছিল। এইখানেই যারা বলো বাচ্চাটাকে বুকে জড়াতে ইচ্ছে করে না, তোমরা একটা কথা শুনে নাও। টিনা যখন ভিজিটিং রাইটের জন্য ওই এসডি অফিস বা কোথায় কোথায় কেস করেছিল, জলন বাচ্চাটাকে নিয়ে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। যেখানে দেখাবার জন্যে আদালত হুকুম দেবে সেইরাম কেস তৈরি না হলেও জলন বাচ্চাটাকে নিয়ে যেত না। তাহলে টিনা যদি কুল্লায় পৌঁছে যেত, বাচ্চাটা ওকে দেখতে দিত? একবার বাচ্চার জন্যে তো ফোন করিস না, বাচ্চার জন্যে ফোন করলে জলন ফোনটা বাচ্চার কানে এরম করে ধরিয়ে দিত, চারটে খেস্তি দিয়ে রেখে দিত, আদৌ ফোনটা তুলতোই না। তাহলে পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে গেল। আর একজন সমাজসেবিকার সঙ্গে আলাপ করে মানে গেছিল, তারপর যা যা করণীয় সব করে গেছে, এবং পুরো গাড়ি ভাড়া করে গেছে, কতজনে গেছে, পুরো পাতানো দিদি আজকে ঢোলটা ফাটিয়ে দিল। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। ওদিকে বাসা থেকে দিদিভাই বলে দিল যে ওই খাট কেনার মুরত তো ছিল না, টিনা বেচে কিনেছিস। টিনা কুৎসায় দুনিয়া ভরে গেছিল। এইবার দেখো জলনের মেন হিংসেটা কোথায় যেন, ওকে ইউজ করে যারা উঠে গেল তারা ওর থেকে বেশি ভিউ কামাচ্ছে। ও টিনাকে নকল করে করে ব্লগ করবে। একটা পুরুষের থেকে একটা মেয়েলি ধরনের ব্লগ কেউ আশা করে না, কেউ পছন্দ করে না। বুঝতে পারছো তো? পুরুষালী ধরনটাই আলাদা। পুরুষেরা কখনো বলে না কেমন সাজগোজ করলাম দেখো, ওটা মেয়েরা বলে। পুরো নারী পুরুষ দুটো আলাদা, অ্যাব্রাপ্টলি অপোজিট। ওই জন্যই তো অ্যাট্রাকশনটা থাকে, এবং সমাজটাও সুন্দর। সমাজটাও এত সুন্দর কারণ দুজনে অপোজিট একদম। বুঝতে পারছো? কিন্তু ও তো টিনার পদচিহ্ন ছাড়েনি, ওর ব্লগ চলছিল না, এবার ওর হিংসা হতে শুরু করলো। আমার নাম ইউজ করে, আমার ট্যাগ ইউজ করে যারা করছে তারা চ্যানেল বাগিয়ে নিল, কিন্তু আমি যে তিমিরেতে সেই তিমিরে উল্টে আমার সাবস্ক্রাইবার যাচ্ছে, আমি আরও পিছিয়ে পড়ছি। আমার তো ব্লগ হচ্ছে না, স্ক্রিপ্টেড, এভরিথিং স্ক্রিপ্টেড, লিখে লিখে দিত। এত চান্স পেয়েও জলনদীপ ভিউ ধরে রাখতে পারলো না। বুঝতে পারছো? সেখানে টিনা একা ব্লগ করে, ওই লোকাল এরিয়ায় লোকাল ছেলের সঙ্গে পাঙ্গা হয়ে গেছে। বাকিটা অন্য ভিডিওতে বলবো। পাতানো দিদি পুরো ঢোল ফাঁসিয়ে দিল, ফেটে গেল জলনদীপের ঢোল। বুঝতে পারছো? মোট কথা এই ভিডিও থেকে আমার একটাই বলার কথা, ধর্মের কল কিভাবে বাতাসে নড়ে দেখো। সত্য পথে যে থাকে, যে সৎ হয়, ভগবান কৃষ্ণ নিজে আসেন তাকে শাড়ি দিয়ে ঢাকতে। দ্রৌপদী যখন দুহাত তুলে কৃষ্ণ কৃষ্ণ করছিল, দুঃশাসন পারেনি তার শাড়িটা খুলে নিতে। বুঝতে পারছো? একে ধর্মের কল ছাড়া কি বলবে? বড় ভিডিও কাল আসছে, বড় রাত হয়ে গেছে, খাবো সব, বুঝলে? সবাই বসে আছে, রাখছি এখানে। গুড নাইট, সবাই খুব ভালো থেকো।